নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা অন্যরকম মাছ রান্না করে দেখাচ্ছি। অনেকেই চেনেন, অনেকে হয়তো চেনেন না। এটা হচ্ছে ভাঙর পার্শে। মানে মাছটা আমি আগে দেখেছি, কিন্তু কোনোদিন সাহস করে নিইনি। এই গত বছর আমাকে যিনি মাছ দেন, জোর করে আমাকে একটা মাছ দিয়েছিলেন, বলেছিলেন যে বৌদি খেয়ে দেখুন, ভালো না লাগলে আর নেবেন না। তা খেয়ে সত্যিই ভালো লেগেছিল। তারপর থেকে মাছটা পেলে আমি নিই। দেখুন মাছটা আমি কি করে রান্না করি। এই যে এটাকে বলে ভাঙার পার্শে। মানে এই মাছটা আমি আগে খেতাম না, কারণ পার্শে মাছ আমার খুব প্রিয়। ছোট ছোট দেশি পার্শেগুলো আমি খাই, কিন্তু যার কাছ থেকে মাছ নিই উনি একদিন জোর করে আমায় দিয়েছিলেন। তারপরে সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তা আজও এই মাছটা উনি আমায় দিলেন, তাই মাছটাই আজকে আমি সর্ষে বাটা দিয়ে করে দেখাবো। হলুদ দিয়ে দিয়েছি, আমি নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি সর্ষেটা বেটে নেব। এখানে আমি বড় চামচে 1 চামচ মতো সর্ষে আছে, এটাকে ধুয়ে 4টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি শিলে বেটে নেব। সর্ষেটা আমি বেটে রেখেছি, আর এদিকে মাছটা দুপাশ লাল লাল ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে দিচ্ছি। দুপাশে লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এখানে আমি ছোট চামচের 1/4 চামচ আমি কালো জিরে নিয়েছি। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম, নুন দিয়েই বেটেছি, আর এর মধ্যে পরিমাণ মতো নুন আবার দিয়ে দিলাম। আর ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, মানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো। একটু পাতলা ঝোল হবে। দিয়ে ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করবো, একটু ঝোলটা ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে খুব বেশি সময় না, 5 মিনিট ফুটলেই হয়ে যাবে মাছটা। আর এর মধ্যে এখন একটু আমি ধনেপাতা কুচি দিচ্ছি, আর নামানোর সময় বাকিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে, আর যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, চিড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট ফুটলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ভাঙর মাছের পাতলা ঝোল।
যারা এই মাছটা এখনো খাননি আমার উপর বিশ্বাস করে একদিন রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগে। কারণ আমিও যখন প্রথমবার রান্না করেছিলাম একটু ভয়ে ভয়ে করেছিলাম, কেমন খেতে লাগবে বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পরে সত্যি খুব ভালো লেগেছিল, কোনো গন্ধ নেই। আর এভাবেই আমি সর্ষে বাটা দিয়েই করি যখন করি রান্নাটা। তো যদি এই মাছটা রান্না করার পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন, তাহলে কি হবে, পরের ভিডিওগুলো নোটিফিকেশন চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।